এত কষ্ট করে এত কিছু প্ল্যান করলাম, শেষ সময়টা এমন না হলেও পারতো। শেষ সময়টা হতে পারতো আমাদের জন্য খুব আনন্দময় একটা সময়, কিন্তু না, শেষ সময়টা হয়েছে আমাদের কান্নার একটা সময়। এই শেষের জন্যই আমার পুরো প্রোগ্রামটাই নষ্ট হয়ে গিয়ে, আসলে সেদিন যদি আর্জেন্টিনা জিততো পুরো বাংলাদেশটাই হয়তো বা অনেক বেশি এনজয় করতো, কিন্তু একটা গোল দিয়ে ফেললো আর প্রায় 5 মিনিট ছিল, তখনই আমরা বুঝে গিয়েছি যে না, আজকে হয়তো বা আমাদের বিজয় হবে না। কিন্তু খেলাতেই মাত্র হার জিত, এটা তো স্বাভাবিকই, কিন্তু আমার ভাইগনার কান্না দেখে আমার অনেক খারাপ লেগেছে। 2010 সালে যখন আর্জেন্টিনা এমন ফাইনালে গিয়ে হেরে গিয়েছিল, তখন ওর মতো আমি অনেক কান্না করেছি। 2014 আর 2018 খেলা আমি একদমই দেখি নাই, আমার দেখতে একদমই ইচ্ছে করে নেই, কিন্তু 2022 আর 2026 খেলা দেখে মনে হচ্ছে যে ছোট্টবেলার দিনে আবার চলে যদি যেতে পারতাম তাহলে হয়তো বা আরো মজা হতো। কিন্তু আমি বলবো সবচেয়ে বেস্ট ছিল 2026 সালের খেলাটা, মানে পুরো বাংলাদেশ খুব মেতেছে, খুব এনজয় করেছে বলে বোঝানোর মতো। আর ফিফার দিনটা ছিল ঈদের দিনের মতো বলতে পারো, চারো দিক দিয়ে এত এনজয়, সবাই মানে প্রত্যেকটা ছাদে খুব আনন্দময়, খুব এনজয় ছিল। মানে বাজারে গিয়েছিলাম, মানে সবার মুখে আজকে খেলা, আজকে কি হবে, আজকে কি হবে, মানে এই একটা কথা নিয়ে সবার একটা টেনশনে। কিন্তু হ্যাঁ, আমরা সবাই ভেবেছিলাম হয়তো বা আজকে জিতবে, কারণ প্রত্যেকটা খেলাই ওনাদের বেস্ট ছিল, মানে প্রত্যেকবারই কাম ব্যাক করেছে লাস্ট মোমেন্টে। তো ভেবেছিলাম আজকেও লাস্ট মোমেন্টে কাম ব্যাক করবে, কিন্তু যখন 5 মিনিটের সময় ছিল তখনও বুঝতে পেরেছি যে না, আজকে হয়তো বা আমাদের হারই হবে। কিন্তু হারের মাঝেও আমরা খুব শান্তি পেয়েছি যে ফাইনালে তো আমরা গিয়েছি, ফাইনালে গিয়ে তো অ্যাটলিস্ট হেরেছি, তাও চলবে। মানে অন্য দলের মতো তো মানে ফাইনালের আশেপাশে না গিয়ে তো হারি নেই, এটাই হলো সবচেয়ে বড় কথা। সো যাই হোক, ফিফায়ের কথা বলে তো শেষ। ফিফায়ের কিন্তু ইনশাল্লাহ 2026 সালে আরো মজা হবে, যদি সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি, তাহলে অবশ্যই মজা করব। আসলে এই একটা হলো দিন নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা করি, বিদায় মানে সবাই একসাথে হয়ে খেলা দেখি। এই মোমেন্টটা হলো সবথেকে থেকে বেস্ট একটা মোমেন্ট ছিল। সচরাচর মানে কখনোই রাত্রে বা দিনে আমরা একসাথে হয়ে টিভি দেখি না, গল্প করি না। এই যে ফ্যামিলি সবাই একসাথে হয়েছি, মজা করতেছি, কথা মানে বলতেছি, আড্ডা দিতেছি, খাওয়া দাওয়া করতেছি, এই জিনিসটাই হলো সবচেয়ে বড় একটা বিষয়। খেলা বা এটা তো সবকিছু একটা বাহানা, এর উসিলায় যে আমরা সবাই এক হয়েছি, এটাই হলো বড় ব্যাপার। আর আমার সব সময় সবার সাথে বসে খাওয়া দাওয়া করতে, আড্ডা দিতে বা সময় কাটাতে আমার খুব বেশি পছন্দ, আমার খুব ভালো লাগে। আমি যদি পারতাম, বিলিভ করবো না, আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সবাইকে একসাথে রেখে, সবাইকে নিয়ে, মানে কম খাই বেশি খাই, অ্যাটলিস্ট একসাথে দেখে সময় কাটাবো বা সবসময় একসাথে থাকবো, এটা আমি চেষ্টা করতাম। কিন্তু এটা সম্ভব কিনা আমি জানি না, যদি আল্লাহ চায় কখনো সম্ভব হতেও পারে। এখন আমাদের খাওয়া দাওয়ার পাল্লা শুরু, তখন মাত্র আধা ঘন্টা হয়েছে খেলা শুরু, তখন 1:30 পৌনে 2টা বেজে গিয়েছিল। তো আমি বললাম খাওয়া দাওয়াটা করে ফেলি, গরম গরম খাবার আছে, এখন খেলে একটু রিল্যাক্সে খেতে পারবো। যদি মানে লাস্ট মোমেন্টে কি হয় বলা যায় না, তখন একদমই কেউ খেতে পারবে না, আর এত সময় জাগারও মানে বাচ্চাদের প্রয়োজন নেই, তার জন্য সবাই একসাথে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। এই তো এটা ছিল মানে ব্রেকের টাইম, 10 মিনিট ব্রেক দিয়েছিল, আর ওই মোমেন্টটাতে আমরা আবার নাচানাচি শুরু করে দিছি। নাচানাচি তো আমার শেষ নেই, আমি গান পাইলিয়ে আমার শুরু হয়ে যায় বলতে পারি। আমি না চেষ্টা করি প্রত্যেকটা সময় মানে সবার সাথে খুব এনজয় করার জন্য, আমার কাছে খুব ভালো লাগে। সারাটা দিন এত কষ্ট করেছি এই সময়টা সুন্দরভাবে কাটানোর জন্য, তাই না বলো? কিন্তু শেষটা যদি ভালো হতো, বিলিভ করবো না, আমার পুরো প্ল্যানটা বা পুরো প্রোগ্রামটাই সাকসেসফুল হয়ে যেত। তো লাস্ট মোমেন্টে আমার মনটা না, মানে সবার মনটাই খারাপ হয়ে গিয়েছিল, পুরো বাংলাদেশের মনটাই খারাপ হয়ে যাচ্ছিল। বিলিভ করবা না, আমাদের যে অবস্থা, আমরা পারি না টিভির ভিতরে গিয়ে আমরা নিজেরাই খেলা শুরু করে দিই। যদি সম্ভব হইতো, বিশ্বাস করবো না, পুরো বাংলাদেশের পাবলিকরাই মনে হয় চলে যেত মানে খেলার জন্য। এই যে আমি খেলা দেখতেছি আর আমার মন চাইতেছে ওদেরকে মানে পিটাই, ওদেরকে মেরে ফেলি, ওদেরকে সবাইকে মেরে রাস্তা খালি করে দেন, আমরা গোল দিয়ে ফেলি। মানে আমার এমন রাগ লাগতেছিল, এত বিরক্ত লাগতেছিল। কিন্তু লাস্ট মোমেন্টে দেখলাম যে না, আসলে সম্ভব না কোনো কিছু করে। তো আমার এই সিনটা দেখে খুব কষ্ট লেগেছে। এত সুন্দর করে একটা প্রোগ্রাম করলাম, আজকে যদি বিজয় হতো, আমাদের মানে প্রোগ্রামটা সাকসেসফুল হয়ে যেত, শেষটা ভালো হতো, আমরা সবাই এখন নাচানাচি করতাম। এই যে কথা বলতেছি, মন খারাপ করতেছি, এটা হতো না, আমরা সবাই আনন্দ ফুর্তি করতাম। যাক, ব্যাপার না, হার জিত তো খেলাতে থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু খারাপ লেগেছে, অনেক বেশি খারাপ লেগেছিল, কিন্তু ফ্যামিলির সবাই যেহেতু ছিল তার জন্য মানে খারাপটা অত বেশি ফিল হয়নি। তো যাই হোক, এই তো আমার মানে 2 ঘন্টার প্ল্যানের সব মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। কেমন লেগেছে অবশ্যই জানাবা, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিবা। সো আল্লাহ।